সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন আছি নীলফামারীর ডোমারে আওয়ামী লীগ তথা ফ্যাসিবাদ লীগ এর নিষিদ্ধকরণের শর্ত পূরণ হওয়ায় নীলফামারীর ডোমারে চলছে আনন্দ মিছিল। আপনারা জানেন আল্লামা সাইদের মতো মানুষকে এই প্রদেশ আমলে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আজীবন কারাবরণ করার পরে হাসপাতালে মৃত্যুবরণ করেছিল। আপনারা জানেন 2024 সালে গণঅভ্যুত্থানের সময় এই প্রদেশ আমলে আমাদের অসংখ্য ছাত্র ভাই বোনদেরকে গুলি করে হত্যা করেছে। এই নিষিদ্ধ আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করলে চলবে না, তাদেরকে বাংলা থেকে উৎখাত করতে হবে। এই হাসিনাকে বাংলাদেশে এনে বাইতুল মোকাররমে প্রকাশ্য ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সম্মানিত ভারতবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আইয়ামে জাহিলিয়াত দেখিনি, কিন্তু আমরা আইয়ামে আওয়ামী লীগ 17 বছর ধরে দেখেছি। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এদেশের গর্বিত সন্তান আলেম ওলামাদের নির্মমভাবে ফাঁসি দিয়েছে। আওয়ামী লীগ আছে আর থাকবে না। দীর্ঘ 17 বছর গুম খুনের রাজনীতি করা একটি মাত্র দল, যার নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন একটি গালিতে পরিণত হয়েছে এবং এই গালি এখন কাকে বলতে হয় না যে আওয়ামী লীগ বললেই ভাবে যে তাকে আমরা গালি দিচ্ছি। আওয়ামী লীগ এমন একটি দল দীর্ঘ 17 বছর ধরে গুম খুনের রাজনীতির সাথে জড়িত এবং অন্যায়ভাবে অনেক হাফেজ আলেম ওলামাদের অত্যাচারে সরাসরি তারা জড়িত। বেশি কিছু বলবো না। আওয়ামী লীগ এই দেশে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছে। আমি চাই পুরোপুরি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এবং শেখ হাসিনাকে অতি তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে দেখতে চাই। আমরা চাই না এই আওয়ামী লীগের কোন দোষর আর এই বাংলার মাটিতে থাকুক। ধন্যবাদ। আমি বর্তমান সরকারকে অভিনন্দন জানাই যে খুন গুম ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আমি আরো বলতে চাই, যারা আমাদের যে নেতৃবৃন্দ ছিল, এই নেতৃবৃন্দদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এরপরে আমি আরো একটি কথা বলতে চাই, সেটি হলো আমাদের প্রাণপ্রিয় নেতা আজহারুল ইসলাম ভাই এখনো কারাগারে রয়েছে। আগামী 27 তারিখ আমরা বলতে চাই, আজহার ভাই যদি মুক্তি না হয় বা মুক্ত না হয়, তাহলে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আজকের এই আনন্দ মিছিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট একান্ত প্রিয় ইমানদার দিনদান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত করব, বেশি বাড়াবো না। একটি কথা বলতে চাই, আমাদের মরহুম কোরআনের পাখি আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সরকারকে ভূতে ধরেছে, ভূতের পা নাকি তাকে পিছনে দিকে, সামনে যত এগোতে চাই ততই পিছনে পিছায়। আল্লামা সাইদি সাহেব 2011 সালে সরকারকে হুঁশিয়ারি দিয়েছিল। আপনারা সেখান থেকে শিক্ষা নেননি, তার ফলশ্রুতিতে 5 আগস্ট আপনাদের কবরে এসেছে। আপনারা যদি শিক্ষা না নেন, আগামীতে যারা রয়েছেন আওয়ামী লীগের দোসর, এবং আমরা নাম না নিয়ে বলতে চাই আরেকটি পক্ষ রয়েছে, সেই ভূতকে ঘাড়ে নিয়ে এগোচ্ছে। আপনারা যতই এগোতে যাবেন সামনে, ততই পিছনে যাবেন। কারণ এই আওয়ামী লীগ প্রশ্নে গোটা জাতি যখন একদিকে, তখন আপনারা অন্যদিকে মরবেন। ছাত্র জনতার দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, ছাত্র জনতার দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, ছাত্র জনতার দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। দ্বিতীয় যে পয়েন্টে আমি কথা বলতে চাই, তা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আজকে আনন্দ মিছিল করছে না। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আজকের এই মিছিল হলো শুকরানা মিছিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের শুকরানা মিছিলে সর্বস্তরের জনগণ, ছাত্র ও ডোমার এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা
বাংলাদেশে যে স্বৈর শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, যে হিটলার প্রতিষ্ঠিত হয়েছিল, 5ই আগস্টের বিদায়ের পর তাদের কর্মসূচি বানচাল হয়ে গেছে। বাংলাদেশের মানুষ সেদিন থেকে শান্তিতে বসবাস করছে। বিশেষ করে ইসলাম প্রিয় মুসলমান আলেম ওলামা সহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সহ যারা আওয়ামী সরকারের বিরোধিতা করেছিল, তাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছিল 5ই আগস্টে মুক্ত হয়েছে।